হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই স্পেশাল সেশনে আমি সুমিত স্যার তোমাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আজকের এই সেশনে তোমাদের সঙ্গে। তবে এই গুরুত্বপূর্ণ কথাটি বলার জন্য অবশ্যই তোমাদের এই সেশনটিকে যতটা সম্ভব বেশি বেশি করে শেয়ার করতে হবে, কারণ পশ্চিমবঙ্গে এই প্রথমবার যেটা আমরা করছি, এটা ফার্স্ট টাইম আমরা ওয়েস্ট বেঙ্গলে সেটা করে উঠতে পারছি, এবং এটা শুধুমাত্র তোমাদের জন্য যারা আরআরবি এনটিপিসির পরীক্ষা দিতে যাচ্ছ, রেলওয়ের পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এটা দারুণ সুখবর এবং এটা আমরা করতে পেরে আরো হ্যাপি। তো কি এই জিনিস সেটা আজকে অবশ্যই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো, তাই প্রত্যেকে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো স্টার্ট করে দিই এই সেশনের মূল বিষয়বস্তু নিয়ে। দেখো, পশ্চিমবঙ্গের ইতিহাসে আড্ডা 24/7 বেঙ্গলি ফার্স্ট টাইম যারা এই কাজটি করতে পেরেছে বা করছে, সেটা কি? এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রেলওয়ের পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকেই জানো। রাজ্যের এই পরিস্থিতিতে রেলওয়ে আমাদের এখন পাখির চোখ। একটা পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের কি কি দরকার হয়? খুব ভালোভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজি দরকার হয়, খুব ভালোভাবে পড়ার পাশাপাশি তোমাকে মেটেরিয়ালস দরকার হয়, সে মেটেরিয়ালস থেকে তুমি যাতে পড়তে পারো, এবং সবার শেষে একটা সুন্দর পরীক্ষার দরকার হয়, মক টেস্ট। কারণ এটা না করলে, এই মক টেস্ট না দিলে আমরা আমাদের প্রিপারেশন কতটা হয়েছে সেটা আমরা বুঝতেও পারি না। মনে করে দেখো, ছোটবেলায় যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যেতাম, তার আগে আমাদের টেস্ট পেপার সলভ করতাম তো কি দরকার ছিল টেস্ট পেপার সলভ করার? কিন্তু আমরা করতাম যাতে আমাদের মেন পরীক্ষাটি ভালো হয়, তাই না? তো স্বাভাবিকভাবে পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমাদের। তুমি ভালো করে পড়েছো, কিন্তু দেখা গেল সেদিন প্রেজেন্টেশন তোমার খারাপ হয়েছে, তাহলে আলটিমেট তোমাকে আরো 1 বছর ওয়েট করে বসে থাকতে হবে যে নেক্সট পরীক্ষা কবে আসবে, তারপরে তুমি পরীক্ষাটা দেবে, তাই তো? এর জন্য আমরা সবার প্রথম আড্ডা 24/7 বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গলের প্রথম যারা অফলাইন মক টেস্ট অর্গানাইজ করতে পেরেছি, এবং এটা শুধু তোমাদের জন্য। আরআরবি এনটিপিসি সিবিটি 1 মক টেস্ট, অফলাইন মক টেস্ট আমরা অর্গানাইজ করতে চলেছি। এর থেকে বড় সুখবর হতে পারে না। এবার তোমরা বলতে পারো, স্যার এই মক টেস্টটা দিয়ে আমাদের কি লাভ? বা আমরা যারা যারা ব্যাচে ভর্তি হয়েছি তারা তো মক টেস্ট দিচ্ছি, তাহলে এই মক টেস্টটার গুরুত্বটা কি? তো সবার ক্ষেত্রে আমি বলে রাখি, অবশ্যই তোমরা আজকে প্রচুর ছেলে মেয়ে যারা রেলওয়ের পেড ব্যাচ নিয়ে পড়াশোনা করছো বা অন্য অন্য জায়গাতেও পড়াশোনা করছো, নো ডাউট সব জায়গাতেই পড়ছো তোমরা, অবশ্যই অনলাইন মোডে তোমরা পরীক্ষাও দিচ্ছ। কিন্তু এইটার গুরুত্বটা কি? চিন্তা করে দেখো, এই যে সিবিটি 1 এনটিপিসির সিবিটি 1 যে পরীক্ষাটি হবে, সেটি হচ্ছে আমাদের অনলাইন মোড, তাই তো? তো সেই ক্ষেত্রে আমাদের কজনের বাড়িতে ডেস্কটপ আছে? ধরলাম আমি কিছু মানুষের বাড়িতে বা কিছু স্টুডেন্টের বাড়িতে ডেস্কটপ আছে, কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে তো পরীক্ষা তোমরা মোবাইল ফোনেই দাও। কিন্তু আলটিমেট যখন তুমি ফাইনাল পরীক্ষা দিতে যাবে, তখন তোমাকে ডেস্কটপেই পরীক্ষাটা দিতে হবে। আমি কি কথাটা ভুল বলছি? একটু চিন্তা করে দেখো। তাহলে মোবাইলে অপারেট করা এবং ডেস্কটপে অপারেট করা দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তো সেই ক্ষেত্রে তুমি খুব ভালো করে পড়ে গেলে, কিন্তু যখন মেন পরীক্ষায় গেলে সেই ফাংশনটা তোমার কোনো জায়গায় অসুবিধা হতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে? আবার তো যদি কোথাও ভুল হয় বা কোনো গন্ডগোল হয়, তাহলে আবার নেক্সট বছরের জন্য ওয়েট করতে হবে। তো তার কথা চিন্তা করেই, বা তোমরাও এই বিষয়ে ডিমান্ড করেছিলে, স্যার সব কিছু আছে, যদি একটা আমাদের অফলাইনে সেই পরীক্ষার বাতাবরণটা তৈরি করা যায়,
বা সেই পরীক্ষার বিষয়টি আমরা যদি সামনাসামনি ফেস করতে পারি তাহলে আমাদের অনেক ভালো হবে। আর এটা নিয়ে আমরা বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, কারণ এত ছেলে মেয়ে আসবে, এত ছেলে মেয়ের পরীক্ষা, তাদের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ডেস্কটপ সেটিং ব্যবস্থা করা, কারণ এটা তো অফলাইন, মানে ওই ওএমআর শিটে নয় যে আমি সবার হাতে ওএমআর দিয়ে দিলাম, এটা তো নয়। তার মানে আমার একটা বিশাল বড় একটা পরিকল্পনা করতে হবে যাতে আমরা পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে যারা যারা আসতে চাইছো বা যারা যারা পরীক্ষা দিতে চাইছো তাদের যাতে একটা প্রপার সেট আমরা দিতে পারি, আর সেটা করা সম্ভব হয়েছে। তাই গর্বের সঙ্গে বলছি, সেই রকমই একদম ফাইনাল পরীক্ষার মানে মতোই তোমরা কিন্তু সেই পরিবেশ এবং সেই রকম সেটআপই আমাদের এই মক টেস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তার জন্যই এটি চালু করা হলো। তবে এখানে যেমন সুখবর দিলাম, তেমনি একটু ছোট দুঃখের খবরও আছে। দুঃখের খবর মানে দেখো, আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার দেখো, আমাদের 4টে চ্যানেলের বা 3টে চ্যানেলের সাবস্ক্রাইবার দেখে নাও, 4টে চ্যানেল আমাদের টোটাল। তো একটা স্কুল, আমি স্কুল সেগমেন্টকে ছাড়লাম কারণ স্কুলের কেউ তো এখানে পরীক্ষা দিতে আসবে না। কিন্তু যদি আমরা 3টে সেগমেন্ট বা 3টে চ্যানেলকে দেখি, তাতে আমাদের যা সাবস্ক্রাইবার রয়েছে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সাবস্ক্রাইবার বা যারা আমাদের সাবস্ক্রাইব করনি বা যারা আমাদের ভিডিওটা দেখো, তারা যদি পরীক্ষা দিতে সবাই আসার চেষ্টা করো, তাহলে কিন্তু এই মুহূর্তে আমরা সেটা কিন্তু করে উঠতে পারলাম না। এটাই আমাদের সব থেকে বড় দুঃখের খবর, কারণ আমরা এতটা সেটআপ তৈরি করতে পারিনি। কিন্তু আমরা তার জন্য টোটাল 600 জন, একদম 601 হলে আমরা নিতে পারবো না, 600 জনকে আমরা সেই পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। কোথায় পরীক্ষা হবে, কেন পরীক্ষা ওই জায়গায় হচ্ছে, এর ভেন্যু কখন রয়েছে, রিপোর্টিং টাইম কখন, কিভাবে তুমি পরীক্ষাটা দিতে আসবে, সব কিছু আমি একটা একটা করে ডিটেলে বলবো। তাই যারা এই তোমার এনটিপিসির সিবিটি 1 পরীক্ষাটা দিচ্ছ, তারা অবশ্যই এবার ভিডিওটা কিন্তু মন দিয়ে পুরোটা একটু শুনে নাও। কোথায় পরীক্ষা হবে, দেখো আমাদের অনেকগুলো জায়গা চুজ করা হয়েছিল, যে আমরা শিলিগুড়ি আছে, এই জায়গা আছে, বিভিন্ন জায়গা আমরা চুজ করেছিলাম। কিন্তু আলটিমেট আমরা দেখলাম, বা তোমরাও জানো, কমিউনিকেশনের সব থেকে ভালো জায়গা হচ্ছে আমাদের কলকাতা, একদম ক্যালকাটা, যেখানে দেখবে তোমাদেরও সিট পড়তে পারে এখানেই। তো কলকাতা কমিউনিকেশন এবং পরীক্ষা দেওয়ার বাতাবরণ সবকিছু আমরা ঠিকঠাকভাবে চিন্তা করে কলকাতাকে সিলেক্ট করেছি। কলকাতায় কোথায় হবে, তোমরা সকলেই জানো আড্ডা 247 বেঙ্গলির যে অফিস সেটা মৌলালিতে রয়েছে। আমরা এই মৌলালির সারাউন্ডিংয়েই আমরা কিন্তু করার ব্যবস্থা করছি বা সেন্টার চুজ রেখেছি আমরা, যাতে খুব সহজেই যারা ধরো দূর থেকে আসছো তারা ডিরেক্টলি শিয়ালদায় চলে আসতে পারো, ঠিক আছে, এবং পরীক্ষা দিয়ে যাতে সময় মতো বাড়িতে ফিরতে পারো। তার জন্য একটা আমরা ভেনিউ ঠিক করে রেখেছি, যে এখানে কোনো রকম অসুবিধা হবে না। তবে যারা দূর থেকে আসছো বা যারা মানে মেয়েরা আসছো, তারা অবশ্যই তাদের 1জন বা 2জন অভিভাবককে নিয়ে আসবে, যাতে তোমরা পরীক্ষা দিয়ে সময় মতো ফিরতে পারো। তো সব রকমভাবে চিন্তা করে আমরা ভেনিউ ঠিক করেছি হলো কলকাতা, এবং টাইম আমরা 2টো স্লটে ঠিক করেছি। কেন করেছি একটু আমি বলে দিই। তাহলে প্লেস হচ্ছে আমাদের কলকাতা, ঠিক আছে। ডেট কবে, ডেট হচ্ছে 11 তারিখ, মে মাসের 11 তারিখ ফাইনাল ডেট। তাহলে মে মাসের 11 তারিখ হচ্ছে আমাদের পরীক্ষার ডেট। টাইম আমরা 2টো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে 12টা, দুপুর 12টা থেকে 1:30। স্বাভাবিকভাবে দেখো সকালে বেরিয়ে এসে 10টায় টাইম রাখলে অনেকে টাইম মতো পৌঁছাতে পারবে না, সম্ভব নয়। তাই 12টা রেখেছি আমরা, 12টা থেকে 1:30, এটা হচ্ছে ফার্স্ট শিফট। সেকেন্ড শিফট হচ্ছে আমাদের দুপুর 2টো থেকে 3:30। এবার টোটাল তো 600 জন, তাহলে 600 জনকে আমরা 2টো পার্টে ডিভিশন করেছি, অর্থাৎ 300 হচ্ছে ফার্স্ট শিফটে যাবে, সেকেন্ড শিফটে আসবে হচ্ছে 300 জন, ঠিক আছে। আমরা যে জায়গায় ঠিক করেছি তোমাদের পরীক্ষা হবে, কারণ সবাইকে একটা একটা করে তোমাদের ডেস্কটপ দিতে হবে, মানে সিস্টেম দিতে হবে। তাতে আমাদের ফার্স্ট শিফটে টোটাল আমরা 325টা ডেস্কটপ পেয়েছি। আমরা ইচ্ছে করলে আরো 50 জনকে এক্সট্রা নিতে পারতাম, কিন্তু কোনো কারণে যদি ডেস্কটপের গন্ডগোল হয়, একজনকে মানে যদি ডেস্কটপ প্রবলেম হতেই পারে, তার জন্য আমরা কিন্তু 25টা ডেস্কটপ টোটালি অফ রেখেছি, হতে পারে। তাই 325টা সিট থাকলেও আমরা 300 জনের 1জনও বেশি আমরা ফার্স্ট শিফটে অ্যালাউ করব না। তার মানে 300 জন স্টুডেন্ট
ফার্স্ট শিফটে পরীক্ষা দিতে পারবে, সেকেন্ড শিফটেও তাই 300 জনই দেবে। তাই 50টা সিট আমরা দুটো শিফট মিলে ক্যান্সেল করে রেখেছি, কারণ বাই চান্স যদি ডেস্কটপের প্রবলেম হয় তাহলে তার পরীক্ষাটা তো নষ্ট হবে। তাই 25টা ডেস্কটপকে শুধুমাত্র বসিয়ে রেখেছি এবং 300 জন, 301 জনও হবে না, 601 জনও হবে না, 600 তো 600ই। তার জন্য এর বেশি আমরা এই মুহূর্তে করে উঠতে পারিনি। তাই তোমাদের মধ্যে যারা যারা পরীক্ষা দিতে চাইছো, একদম পরীক্ষার ফিলিংস, তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবে 11/5 হলো তোমার পরীক্ষার দিন এনটিপিসির জন্য। ক্লিয়ার? পরীক্ষার রেজাল্ট তোমাকে তোমার মেলে আমরা দিয়ে দেব, ঠিক আছে? তোমার মেলে চলে যাবে। পরীক্ষার ভেন্যু বা টাইম তোমরা যেমন দেখো পরীক্ষার তোমার আগে পাও, সেরকমভাবেই আমরা তোমাদের পরীক্ষার আগে মানে একদম 1 তারিখ মানে অন্তত 10 দিন আগে আমরা তোমাদের মেলে জানিয়ে দেব। এমনকি ইউটিউবে এসে তোমাদের অ্যানাউন্সমেন্টও করে যাব, বারবার অ্যানাউন্সমেন্ট করব যাতে তোমার কোনো মিস না হয়। তুমি ফর্ম ফিল আপ করলে কিন্তু তুমি পরীক্ষার ডেট জানতে পারলে না, এরকম না হয়। তুমি ওয়েবসাইট তোমার জিমেল বা তোমার মেল আইডি তুমি চেক করতে ভুলে গেলে, তাও তুমি কিন্তু আমাদের ইউটিউবের দ্বারা সে বিষয়গুলোকে পুরোপুরি জানতে পারবে। ক্লিয়ার? এখানে আরও একটা আমরা সুবিধা করেছি যে যারা এই অফলাইনে আসবে তাদের 5টি অনলাইন মক টেস্ট আমরা সম্পূর্ণ ফ্রিতেও দিয়ে দেব, যেটা তোমাদের এই কোর্সটার মধ্যে বা এই ব্যাচটার মধ্যে থেকে যাবে এই মক টেস্টের মধ্যে। সুতরাং যারা অফলাইনে আসছো তারা অফলাইন পরীক্ষা তো দিচ্ছই, এক্সট্রা 5টি তোমরা কিন্তু আদার টেস্টও তোমাদের কাছে থেকে যাচ্ছে, যেটা অনলাইন মোড হবে। তো পরীক্ষার আগে সম্পূর্ণ পরীক্ষার ফিলিং বোঝার জন্য ডেস্কটপে পরীক্ষা দিচ্ছ, ভাবছো অরিজিনালি পরীক্ষা হচ্ছে, সেরকমই আমরা কিন্তু সিস্টেম তৈরি করে দিয়েছি। তাই 600 জন এনরোল করতে পারবে, 600 জনের বেশি এনরোল করতে পারবে না, অটোমেটিক তোমাকে দেখাবে সিট ফুল। ঠিক আছে? তার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, তোমাদের এখন থেকে এনরোলমেন্ট করতে হবে। কারণ আমরা গতকাল থেকে অ্যানাউন্সমেন্ট করেছি, আজকে লাস্ট অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। কারণ এরপরে হয়তো যে শোটা দেখবে সে তখন ট্রাই করবে, কিন্তু 600 বেশি হয়ে গেলে আমাদেরও মন খারাপ, যেমন তেমনি তোমাদেরও মন খারাপ হবে। কারণ এটা যদি অফলাইনে ওএমআর শিটের পরীক্ষা হতো তাহলে আমরা একাধিক জনকে একাধিক সময় দিতে পারতাম, কিন্তু এখানে ভাবো 300 জনকে সেট আপ দিতে হচ্ছে আমাদের, যেটা অনলাইনে তোমরা ফিলিংস পাবে। তাহলে 300টা ডেস্কটপ তোমার সামনে এক একজনের এক একটা থাকবে এবং সেই মোডে তোমরা পরীক্ষা দেবে। সুতরাং এটা কম বিষয় নয়, এটা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম আমরা এটা করে উঠতে পেরেছি। একসঙ্গে 300 জনকে আমরা পরীক্ষা নিচ্ছি এই অফলাইনে। তাই যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে তোমার নাম এনরোলমেন্ট করতে হবে। এই যে এনরোলমেন্ট করা যে হচ্ছে, ভেবো না আড্ডা 247 এখানে লাভ হচ্ছে, লাভের জিনিস তুলছে। মাত্র 230 টাকা লাগছে এনরোলমেন্ট করতে এবং এটা পুরোপুরি প্রসেসিং ফিজের মধ্যেই আসছে। আড্ডার এখানে ব্যক্তিগত কোনো লাভ নেই। 230 টাকায় তুমি 5টা মক টেস্ট পেয়ে যাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে পুরো অফলাইন তুমি পেয়ে যাচ্ছ, পুরো একটি পরীক্ষা অফলাইন টেস্ট যেমন পরীক্ষা হয় সেম টু সেম সেরকম। তাই তোমার মাথায় ঢুকে থাকুক যে এনটিপিসির পরীক্ষা 11ই মে আমাকে দিতে আসতে হবে। ক্লিয়ার? তাহলে কিভাবে এনরোল করবে? এনরোলমেন্ট করার জন্য আমাদের আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করো, প্রসেসগুলো এখানে লেখা আছে, আমি একটা একটা করে বলে দিচ্ছি, খুব ধীরে বলবো। প্রথমে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করবে। ওপেন করে তোমাকে দেখবে অনেকগুলো এক্সাম লেখা রয়েছে, গভর্নমেন্ট জব, এই সেই হাবিজাবি অনেক লেখা আছে। তোমাকে কি করতে হবে, সোজা স্টেট এক্সামে চুজ করতে হবে। ঠিক আছে? স্টেট এক্সাম চুজ করার পর কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করতে হবে। তারপরে কি হবে, দেখবে তোমার কাছে অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে আসবে হ্যালো বাংলা, হ্যালো ইংলিশ। তুমি যেটা খুশি নিতে পারো, বাংলাও নিতে পারো, ইংলিশও নিতে পারো, এটা হচ্ছে ফোনের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? চুজ হয়ে যাওয়ার পর তুমি নিচে দেখবে ডান দিকে ঠিক নিচে স্টোর বা দোকান বলে অপশন দেখতে পাবে। বাংলায় যদি চুজ করে থাকো তাহলে দোকান হবে, ইংরেজিতে হলে স্টোর হবে। স্টোরে ক্লিক করলেই নেক্সট পেজে তুমি দেখতে পাবে মক টেস্ট বলে এরকম একটি বক্স আছে। ওই বক্সে ক্লিক করলে প্রথমেই তুমি দেখতে পাবে সিবিটি অফলাইন মক টেস্ট বলে
একটা ব্যাচের মতো একটা থাম্বনেল দেখাচ্ছে। তোমাকে কি করতে হবে, সিবিটি অফলাইন মক টেস্টের থাম্বনেলে ক্লিক করতে হবে, টাচ করতে হবে, তাহলেই দেখবে ওপেন হয়ে গেছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে এবং অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে তোমরা দেখতে পাবে এরকম একটি বক্সে, সবুজ রঙের বক্সে লেখা আছে কি, কুপন অ্যাভেলেবেল। তো তোমাকে কি করতে হবে, এই কুপন অ্যাভেলেবেলে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক বা টাচ করলে নেক্সট পেজ খুলে যাবে। সেখানে তোমরা দেখতে পাবে যে অ্যাভেলেবেল অফার্স বলে লেখা আছে এবং তার নিচে একটা ছোট্ট বক্সে, এরকম বক্সে লেখা আছে এন্টার কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করা। সেখানে তোমাকে কি করতে হবে, Y368, এই যে কুপন কোডটা দেখছো, Y368 কুপন কোডটি লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে। নিচের কোনো অ্যাপ্লাই বটনে ক্লিক করবে না, Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলেই তুমি দেখবে এটা, এই মক টেস্টটার দাম হবে কত, 230 টাকা। এবার বাই নাও অপশন দেখতে পারবে পাশেই রয়েছে লাল রঙের একটা বক্স, সেই বক্সে ক্লিক করবে। করার পর ইউপিআইতে গিয়ে ফোনপে বা গুগল পের মাধ্যমে তুমি পেমেন্ট করবে। পেমেন্ট হয়ে গেলে অটোমেটিক্যালি তোমার কাছে একটা আইডি চলে আসবে, কনগ্রাচুলেশন বলে একটা মেসেজ আসবে এবং সিপি দিয়ে একটা আইডি চলে আসবে। ঠিক আছে, যদি তোমার ইউপিআই আইডি না থাকে কোনো ব্যাপার নেই, অন্য কারো ইউপিআই আইডি থেকেও তুমি ভর্তি হতে পারো বা এটার জন্য বুক করতে পারো, এনরোল করতে পারো, বা তুমি সাইবার ক্যাব থেকেও এনরোল করতে পারো। আর এগুলো যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নাই, তুমি একদম ডিরেক্টলি কল করতে পারো এই নাম্বারে 8013492626। ঠিক আছে, 8013492626 নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপে তুমি কিন্তু লিখেও পাঠাতে পারো, আমরা হেল্প করব। তবে আরও একবার বলে দিচ্ছি, 600 জনের পর 600 যদি কভার হয়ে যায় তারপরে কিন্তু আমরা একজনও বেশি আমরা নিতে পারবো না। এই জন্য আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আমরা ভবিষ্যতে চেষ্টা করব আরও বড় সেটআপ তৈরি করতে, কারণ এই মুহূর্তে আমরা 600 জনের সেটআপই তৈরি করতে পেরেছি। এক একটি স্লটে আমরা 300 জনকে সেটআপে রাখতে পেরেছি। আমরা চেষ্টা করব এর থেকে আরও বড় সেটআপ তৈরি করতে, যাতে একসঙ্গে 600 জন পরীক্ষায় বসতে পারে, এরকম আমরা চেষ্টা করব। তবে আপাতত এইটুকুই চেষ্টা করে উঠতে পেরেছি এবং সেটা তোমাদের জন্য। তাই এখানে যে 230 টাকাটা রাখা রয়েছে সেটা পুরোটাই প্রসেসিং ফিজে রাখা হয়েছে। ঠিক আছে, যেখানে আড্ডার কোনো রকম কিছু নেই, কারণ কোনো এই টাকায় কোনো মুনাফা হবে না, কারণ তোমার সেটআপটাই তুমি ভাবতে পারছো না যে কত বড় সেটআপে পরীক্ষা তোমরা দিচ্ছ। একসঙ্গে 300 জন বসে পরীক্ষা দিচ্ছে, প্রত্যেক জনের এক একটা করে সেটআপ থাকছে। ঠিক আছে, শুধুমাত্র আড্ডা 247 তোমাদের এক্সট্রা 5টা মক টেস্ট দিয়ে দিচ্ছে, যেটা তোমরা বাড়িতে গিয়ে তোমার অনলাইনে পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, তাই পরীক্ষার আগে অফলাইন পরীক্ষা কিভাবে নিতে হয়, মোবাইলে পরীক্ষা আর ডেস্কটপে বসে পরীক্ষা, দুটোর মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ। তাই যাদের যাদের মানে এই জায়গায় মানে এই অফলাইনের জন্য এনরোল করতে তোমরা ইচ্ছুক, আজকেই এনরোল করে নিও, কারণ হয়তো আগামীকাল তোমাদের আর এই কথাটা আমি বলতে পারবো না যে এনরোল করে নাও আর সিট খালি আছে, এটা আমরা বলতে পারবো না। কারণ এতজন সাবস্ক্রাইবের মধ্যে বা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে অনেকেই এই ভিডিওটি কিন্তু দেখছে এবং অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে প্রসেস। তাই দেরি না করে মাত্র 230 টাকায় তোমরা কিন্তু অফলাইন মক টেস্টটা নিয়ে নাও এবং তার সঙ্গে সঙ্গে অনলাইনটাও আমরা তোমাদের দিয়ে দিচ্ছি 5টা। ওকে, কোনো রকম অসুবিধা হলে ডিরেক্টলি কল করে নেবে 8013492626 নাম্বারে। ঠিক আছে, চলো তাহলে আজকে এইটুক পর্যন্তই রাখছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই তোমরা এনরোল করে নিতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় একবার কল করে নিও বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও। ঠিক আছে, চলো ভালো থেকো আর সেশনটি একটু শেয়ার করে দিও প্রত্যেকে। ঠিক আছে, চলো টাটা, শেষ করছি সেশন।